হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রেষ্ঠা। তো আজকে সকাল সকাল সব কিছু হয়ে গেছে আর কি। যদিও দুপুরে আমি রুটি খাবো, তো রুটিটা একদম গরম গরম করে নেবো। এরকম না যে ভাত খাওয়া ছেড়ে দিয়েছি, আজকে ইচ্ছা হলো যে একটু রুটি খাই, ওই কারণে। আবার যদি ইচ্ছা হয় দুপুরে একটু ভাত বসিয়ে নেবো, যদি ভাত খেতে ইচ্ছা হয়। তো সকালে আজকে প্রসেনজিতের অফিস যেতে হয়েছে, প্রসেনজিৎ বেরিয়ে গেছে। মাম্মার সকাল সকাল স্কুল শুরু হয়ে গেছে গরমের জন্য, তো মাম্মাও চলে গেছে। যদিও ডিউরেশন কম, বাট ছুটি কবে পড়বে আমি জানি না। কি বলো তো, বাচ্চাদের মানে এই স্কুলে গেলেই এই এজটাতে একটু খেলাধুলাটাই হয়, সেই কারণেই স্কুল যেতে ওরা ভালোবাসে। এবার বাড়িতে থাকলে এত বোর হয়, আর আমার এইটুকুনি ঘর। যাই হোক, তো সকালে আমি এখন ব্রেকফাস্ট করব বলতে এখন বাজে হচ্ছে 10:30। এবার ভেবেছিলাম যে ব্রেকফাস্টটা স্কিপ করি, তারপরে দেখছি না, খিদে পাচ্ছে। এবার খিদে পেলে তারপরে যদি আমি কিছু না খাই, তখন আবার গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে, গ্যাস্ট্রিকের প্রবলেম হয়ে যায়। ভাবলাম না, একটুখানি ওই ওয়াই ছিল, এই যে একটুখানি ওয়াই খাচ্ছি। যদিও ময়দার, এত কিছু আর কি করা যায় না, মানে সামলানো যায় না বাবা একা হাতে। অ্যান্ড এত গরম পড়েছে এখন। হায়দ্রাবাদে কালকে ভিনিল ভাইয়ার সাথে কথা হচ্ছিল, হায়দ্রাবাদে থাকে, ভাইয়া হয় প্রসেনজিতেরই কালিগ, বাট সম্পর্ক আমাদের ভীষণ ভালো। তো ভিনিল ভাইয়ার সাথে কথা হচ্ছিল, সাদানন্দ ভাইয়ার সাথেও কথা হচ্ছিল। ওখানে টেম্পারেচার হায়দ্রাবাদে এখন যাচ্ছে 35 বা 34 বা 33, কারণ কি না মাঝে মধ্যেই রাত্রিরে নাকি ওখানে বৃষ্টি হয়ে যাচ্ছে, দিয়ে ওয়েদার এখানে যেরকম গরম 41 42 তারও বেশি, ওখানে নয়। যাই হোক, তো ভালো লাগছে না, রাত্রিরে ঘুম হচ্ছে না, এসি সারাক্ষণ চালানো যাচ্ছে না, বন্ধ করে দিলেই আবার গরম। তো মানে ঘুম টুমে না 12টা বেজে 13টা হয়ে যাচ্ছে। তো ব্রেকফাস্টটা করে নিই, মেয়েকে আবার আনতে যাব, মেয়েদের তাড়াতাড়ি স্কুল হচ্ছে, আর ডিউরেশনও কমে গেছে, স্কুল টাইমিংও কমে গেছে। তো তারপর আবার মেয়েকে নিয়ে আসব। আর আজকে আমার হেয়ার অয়েলিংয়ের করার কথা, আমি ডে বাই ডে হেয়ার অয়েলিং করি, কিন্তু এত গরমে মনে হচ্ছে না যে আর চুলে তেল দিই, বিশ্বাস করো। আর চুলে যদি তেল না দিই চুল হয়ে যাবে আমার রাফ, এইসব হচ্ছে আর কি। চলো ব্রেকফাস্টটা করে নিই। কি বাজে খেতে ওয়াইটা, কি বাজে খেতে। যাই হোক, চলো আবার দেখা হবে। তো স্নান টান করে এখন যাচ্ছি মেয়েকে আনতে। বাইরে বিশাল রোদ্দুর, বিশাল মানে বিশাল। মেয়ের এখানে টুপি নিয়ে নিয়েছি, চলো। ভাই রে ভাই, তো মাম্মা এখন স্কুল থেকে এসে নিয়ে এসেছি বলে তার ভীষণ রাগ, তার ভীষণ কান্নাকাটি। সে এখন স্কুলে থাকবে, সে এখন স্কুলে খেলবে। আমি বলছি যে প্রচণ্ড রোদ্দুর, আমি বাইরে থাকতে পারছি না, সিরিয়াসলি, মানে এতটা রোদ্দুর না, চামড়া পুরো জ্বলছে। তো না, সে কিছুতেই কথা শুনবে না। তারপরে আমি একটুখানি বকাবকি করলাম। আর প্রসেনজিৎ আজকে অফিস গেছিলো, তো প্রসেনজিৎকে বলেছি যে তুমি এবার থেকে যখনই বেরোবে তুমি কিন্তু বাইরে ভিডিও করবে, সেই ক্লিপগুলো আমাকে পাঠাবে। তো প্রসেনজিৎ গাড়ি নিয়েই গেছিলো, কিন্তু এত রোদ, তার ওপর ও যেহেতু লম্বা ভীষণ, ওকে ফ্রন্ট সিটেই বসতে হয়, আর পুরো রোদটা ওর লেগেছে, প্রচণ্ড রোদ্দুর। বলছে যে এসি চালালেও সে গাড়ির মধ্যে গরম। যাই হোক, তারপরে মেয়ে তো ঘুম থেকে উঠলো, মেয়েকে একটু ম্যাগি করে দিলাম, একটুখানি খেয়ে তারপর আর খেলো না। আমি আর জোর জবরদস্তি কিছু করছি না খাবারের দিক থেকে, ও জল খাচ্ছে, ও ঠান্ডা কিছু খাচ্ছে, ব্যাস। তো তারপরে সন্ধেবেলা বেরিয়ে গেছিলাম মা আর মেয়ে আর আমি, যেখানে আমরা ভেন্যুটা নিয়েছিলাম দা পার্কে, সেখানে কথা বলতে।
তো সেখানে গেলাম, কাজটা যেগুলো ছিল একদম সব মিটিয়ে দিয়েছিলাম। অ্যান্ড ওরা দিয়েছিল কোল্ড ড্রিঙ্কস। তো কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে না একটুখানি রাহাত মিলল আর কি, প্রচণ্ড গরম লাগছিল। যাই হোক, আমি একটু কোল্ড ড্রিঙ্কসটা অ্যাভয়েডই করি যেহেতু আমার ফ্যাটি লিভার আছে। যাই হোক, সেদিন কালকে খেয়েছি 1 গ্লাস, ভালো লেগেছে। আর এই ব্যাগটা দিয়েছিল হচ্ছে সোমা, কি সুন্দর না, কিউট র্যাবিটের ব্যাগ, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আর বেশ কালারফুল ব্যাগটা, স্পেস বেশি নেই বাট কালারফুল আর দেখতে খুব সুন্দর। বাচ্চাদের এটা আমার নিজেরই ভালো লাগছে। তো তারপর মেয়ে আর আমি বেরিয়ে গেলাম, কারণ ভাল লাগছিল না। আর এই চাঁদটাকে দেখো কি সুন্দর, এই চাঁদটাকে দেখে বললাম না, ভিডিও তো করতেই হয়। যাই হোক, চলো আজকের ভিডিও এই পর্যন্ত। তোমাদের ভালো লাগলে তোমরা প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করো। আর আমার ফেসবুক পেজটাকে প্লিজ ফলো করে দিও। টাটা।